রমজান মাস প্রায় শেষ। আমাদের বৃদ্ধাশ্রমে সাহায্য সহযোগিতা কিন্তু অনেক কমার্সে। আমরা এই মাসের শেষে তো পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরের পরে আমরা যে কর্মীদের বেতন দেব, বাড়ি ভাড়া দেব, এই টাকা আমাদের কিন্তু সাহায্য আসে না। আপনাদের সাহায্য দিয়ে মূলত আমরা এই বৃদ্ধাশ্রমটির সেবা যত্ন, খাবার দাবার, বাড়ি ভাড়া, কর্মীদের বেতন সহ নানান রকমের খরচ, এমনকি একটি মানুষ মারা গেলেও আমার এখান থেকে তাদের দাফনের ব্যবস্থা করতে হয়। সেইখানে যদি আপনাদের সাহায্য সহযোগিতা না আসে, আমি এদের কিন্তু একটা দাফন করব সেই সামর্থ্য পর্যন্ত আমি হারিয়ে ফেলছি। আমাদের এখানে শিশু সহ বৃদ্ধ মায়েরাও আছে, নারী পুরুষ সবাই আমাদের এখানে বৃদ্ধাশ্রমে আশ্রয়। যাদের দুনিয়াতে কেউ নাই, আমরা তাদেরকে এখানে সম্পূর্ণ ফ্রি লালন পালন করি। অনেকে আমাদের এখানে ইফতারি পাঠিয়ে দেয়, ইফতারি আয়োজন করে, কিন্তু অনেকে আমাদের কাছে চাল, ডাল, তেল দিয়ে যায়, ইফতারের আয়োজন করে। কিন্তু আমাদের এখানে নগদ যদি সাহায্য না দেয়, আমরা কিন্তু এই বৃদ্ধদের পরিপূর্ণভাবে যেই দায়িত্ব নিয়ে খরচ আছে সেটা কিন্তু আমরা মিটাইতে পারছি না। আমরা আসলে আপনাদের উপরেই নির্ভর সম্পূর্ণটা। সুতরাং আমরা অনুরোধ করব, আপনারা রমজান মাসে আপনাদের জাকাত টাকা, ফিতরা টাকা আমাদের নগদ কিছু সাহায্য দিয়েন। এটি আমাদের মূল ভবন বৃদ্ধাশ্রমটি। এছাড়াও কাউনিয়া হাউজিংয়ের ভিতরে আমাদের আর 6টি নিবাস, সর্বমোট 7টি ভবনে এই বৃদ্ধাশ্রমটি পরিচালিত। এটা আমাদের 1 নম্বর ভবন অথবা হেড অফিস বলি আমরা। এখানে আগে ইসলামী ব্যাংক ছিল, বর্তমানে আমরা সম্পূর্ণ বিল্ডিংটাই ভাড়া নিয়েছি। এই রকমের 7টি বিল্ডিং আমাদের ভাড়া। এটি আমাদের 1 নম্বর বিল্ডিং বা মূল ভবন। এই বৃদ্ধাশ্রমটি আমাদের কাউনিয়া হাউজিংয়ে মোট 7টি ভবনে ভাড়ায় চালিত। তো এখানে 75 জন বৃদ্ধ মানুষ, নারী পুরুষ আছে। তাদের জন্য আমাদের এই বৃদ্ধাশ্রমে যে দেখেন অনেক বয়স্ক মানুষ, অকেজো মানুষ, এক কথায় বলা যায় যে কঙ্কালের মতন হয়ে গেছে। আমরা এই সমস্ত বৃদ্ধদেরকেও এখানে সম্পূর্ণ ফ্রি লালন পালন করি আপনাদের এই সাহায্য সহযোগিতায়। যে বয়সের কারণে এখন শারীরিকভাবে এতটা কঙ্কাল, এই কঙ্কাল মানুষ তো দেখার মতন কেউ নাই। খাওয়াইয়ে দিতে হয় আমাদের কর্মীরা, দেখেন একেবারে হাড্ডি। এই মানুষগুলোকে আমাদের যত্ন করতে হয়। তো এই সমস্ত কারণে আমাদের উচিত আমাদের ইফতারির আয়োজন ছাড়াও তেল, চাল, ডাল আপনারা দেন, পাশাপাশি নগদ কিছু পয়সা দিলে আমাদের জন্য সবচেয়ে উপকার হয়। যে দেখেন দৃষ্টি প্রতিবন্ধীর 2টি চোখেই কিছু দেখে না, আমাদের এই বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন এই মহিলাটিও আছে। সব কিছু মিলে আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের আয় রোজগার বরকত দিয়ে দেয় এবং সকলকে সুস্থ রাখে। আমাদের জন্য যেন আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, সেই ক্ষমতা, সেই বরকত আল্লাহ যেন আপনাদের বাড়াইয়ে দেয়।
আর আমার জন্য দোয়া রাখবেন শুভাকাঙ্ক্ষীরা, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে আমার এই যারা বৃদ্ধরা আছে তাদেরকেও আমরা ভালো রাখতে পারবো। সবার কাছে এই দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাকত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক।